আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি প্রাইভেট গাড়িতে কয় টাকার গ্যাস ঢোকে 1500 সিসির গাড়িতে। তো এটা নিয়ে অনেকে আমাকে জানতে চেয়েছেন। আগে একটু বলে নেই, একটা 1500 সিসির গাড়িতে 60 সিলিন্ডার থাকে। তো আমরা হচ্ছে আপনার উপরে যেই দেখতেছেন যে টাকা উঠতেছে, এখানে হচ্ছে গ্যাস কয় টাকা ঢুকতেছে। এখন 104 টাকা ঢুকে গেছে অলরেডি, 12, 14, 16 টাকা ঢুকে গিয়েছে। তো এই গাড়িটায় আমরা গ্যাস নিতেছি। আপনার এক্সিও, প্রিমিও বা এলিয়ন যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে আপনার মোটামুটি একই সিলিন্ডার থাকে। তো আজকে আমরা দেখবো যে কয় টাকার গ্যাস ঢুকে। তো এই এখান দিয়ে গ্যাস নিতে হয়, এটা হচ্ছে গ্যাসের মিটার। আপনারা অনেকে জানতে চান যে পুরোপুরি একটা গাড়িতে কয় টাকার গ্যাস ঢুকে। তো ভিডিওটা দেখতে থাকেন শেষ অবধি দেখা পর্যন্ত, তাহলে বুঝে যাবেন। আর আমাদের এরপর আমরা আর একটা আমাদেরই গাড়ি হাইস গাড়িতে আমরা গ্যাস নিব। হাইস গাড়িতে কত টাকার গ্যাস ঢুকে সেটাও আপনাদেরকে দেখাবো। পুরোপুরি দেখলে বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে সিএনজি যে মিটার গুলো, আমি যে মিটারটা এখন দেখতে পাচ্ছেন এটা নষ্ট একটি মিটার। এরপর হচ্ছে আর একটা মিটার আছে, ওইখানে দেখা যাচ্ছে যে প্রেসার কত। মূলত আপনার গ্যাস পাম্পে এই যে দেখেন এটা আর একটা মিটার, এখানে কিন্তু 200 প্রেসার আছে। প্রেসার যত বেশি থাকবে, এই জিনিসটা সবাই জেনে নেন, পাম্পে যত প্রেসার থাকবে তত আপনার গ্যাসগুলো ভালো ঢুকবে, আর না হলে গ্যাসের সাথে সাথে বাতাসটা বেশি ঢুকে। এই বিষয়টা আবার একটু ক্লিয়ার করে দেই। পাম্পে যখন প্রেসার বেশি থাকবে তখন গ্যাসটা বেশি ঢুকবে, প্রেসার কম থাকলে বাতাস বেশি ঢুকে। তো আমাদের ওই গাড়িটা নেওয়া হয়ে গেছে, ওটা হচ্ছে 384 টাকার গ্যাস ঢুকেছে, যেটা পুরোপুরিটা আমি দেখাতে পারিনি। 384 টাকা, যেহেতু প্রেসারটা একটু কম ছিল যে কারণে, আর আমাদের অল্প একটু গ্যাস ছিল। এরপর আমরা আমাদের হাইয়েস্ট গাড়িতে আমরা গ্যাস নিব। এই গাড়িটা কত টাকার গ্যাস ঢুকে আমি একটা ধারণা আপনাদের বিস্তারিত পুরোপুরি দিয়ে দিব। তো হাইস গাড়ির কিন্তু সামনে বনাট আছে, বনাটের এখানে গ্যাস নিতে হয়, অনেকে জানে না। আবার অনেক গাড়িতে আবার পিছনের ব্যাক ডালার সিলিন্ডারের সাথেও আপনার এরকম গ্যাস লাইন করা থাকে, সেখান থেকেও আপনারা গ্যাস নিয়ে নিবেন। আপনারা যারা নতুন, আপনারা অনেকে হয়তো বুঝেন না যে আসলে গ্যাসটা কোন দিক দিয়ে নিতে হয়। আপনারা প্রথমে বনাট খুলবেন সামনের, আর যদি সামনের বনাট খোলার পর যদি যদি দেখেন যে না এখানে কোনো গ্যাস লাইন করা নেই, তাহলে আপনি পিছনে চলে যাবেন। পিছনের ব্যাক ডালা খুলে আপনি বুঝতে পারবেন যে ওই পিছনে দিয়ে গ্যাস নেয়। তো আমি একটা ধারণা দিয়ে দিই আপনাদেরকে। যদি 1500 সিসির গাড়িতে গ্যাস নেন, যদি গ্যাস পাম্পে প্রেসার ভালো থাকে, যেরকম 250 প্রেসার থাকে, তাহলে আপনার 600 থেকে 650 টাকার গ্যাস ঢুকবে। এটা হচ্ছে প্রাইভেট গাড়িতে 60 সিলিন্ডারে। আর হাইয়েস্ট গাড়িতে এটা 90 সিলিন্ডার, এটা বড় থাকে সিলিন্ডার। এই সিলিন্ডারে আপনার 1700-1800 টাকার গ্যাস ঢুকবে। অনেকের 1600 ঢুকে, 1700 ঢুকে, অনেকের 100 টাকা, 150 টাকা একটু বেশি ঢুকে, কম বেশি হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার সিলিন্ডারে যদি অতিরিক্ত ময়লা জমে থাকে তাহলে আপনার গ্যাসটা কম ঢুকে, যেই কারণে হচ্ছে সিলিন্ডার সার্ভিসিং করাতে হয়। আর আপনারা যে গ্যাস নিতেছেন আপনারা হয়তো জানেন না, এটা কিন্তু একটা মানে বোমার থেকেও বেশি, মানে একটা গ্রেনেড যেরকম বোমা, এই সিলিন্ডার যদি ফাটে তাহলে বোমার চেয়েও বেশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো সবাই সিলিন্ডারটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, এবং আপনার সিলিন্ডার এক্সপায়ার মেয়াদ আছে কিনা সেই জিনিসটা চেক করবেন। এই কাজটা ভুলেও করবেন না, না হলে কিন্তু যে কোনো সময় সিলিন্ডার ব্লাস্ট হয়ে যেতে পারে, এতে আপনিও মারা যেতে পারেন, আশপাশ পাম্পে উড়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন, উপরে নাম্বার দেওয়া আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।